দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সুনামগঞ্জ সদর হাসপাতালে, যেখানে শিশু ওয়ার্ডে রয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শিশু ওয়ার্ডটিতে 50 শয্যা রয়েছে এই শিশু ওয়ার্ডে। কিন্তু এখানে প্রায় 3 গুণ রুগী, শিশু রুগী ভর্তি হয়েছে, বিভিন্ন উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছে। আমরা যে কারণে হাসপাতালে এসেছিলাম সেটা হচ্ছে সুনামগঞ্জ সদর হাসপাতালে এখন পর্যন্ত 4 জন হামে আক্রান্ত শিশু রুগী আইসোলেশনে রয়েছে। এর মধ্যে একজন একটু অবস্থা একটু খারাপ ছিল বিধায় তাকে সিলেটে প্রেরণ করার জন্য তারা ইতিমধ্যেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে আজকে এখন পর্যন্ত 180 জন শিশু রুগী কিন্তু ভর্তি রয়েছে। একেবারে গাদাগাদি অবস্থায় কিন্তু হাসপাতালের এই শিশু ওয়ার্ডটিতে শিশু রুগীরা কিন্তু রয়েছে। আর আমরা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডক্টর রফিকুল ইসলামের সাথে কথা বলেছিলাম যে এত সংখ্যক শিশু রুগী যে তাদেরকে যে সেবা দিচ্ছেন, তারা কিভাবে সেবা দিচ্ছে। তারা বলছেন তাদের যে ডক্টর রয়েছে, অর্থাৎ শিশু বিশেষজ্ঞ যে রয়েছে, তাদের যে সংখ্যক রয়েছে, তারা যদিও তারা হিমশিম খাচ্ছে, তারপরেও কিন্তু তাদেরকে সেবা তারা অনবরতই দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শিশু রুগী সাথে যে তাদের অভিভাবক, তারা অনেকটা উদ্বিগ্ন। কারণ সুনামগঞ্জ সদর হাসপাতালে কিন্তু আসলে উন্নত রকম কোনো চিকিৎসা নেই, ডক্টরও নেই। তারপরেও কিন্তু আমরা দেখছি এখানে শিশু রুগীরা কিন্তু উপচে পড়া ভিড়। যারা একেবারেই মুমূর্ষু অবস্থায় যেসব শিশু, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের বিভিন্ন হাসপাতাল, অর্থাৎ সিলেট ওসমানী মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে তাদেরকে প্রেরণ করা হচ্ছে। আপনাদেরকে যদি একটু আমি বলে রাখি, এই সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ ব্যবস্থা না থাকার কারণে কিন্তু হামের যে রুগীরা তাদেরকে সাধারণত আইসোলেশন, অর্থাৎ আইসিইউতে রাখতে হয়। কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতালে 10 শয্যা বিশিষ্ট একটি আইসিইউ ইউনিট রয়েছে। কিন্তু এই আইসিইউ ইউনিটটি চালু না থাকায় এই সুনামগঞ্জের শুধু শিশু রুগী নয়, অন্যান্য যে রুগীরা রয়েছে তারাও কিন্তু অনেকটাই বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। এই আইসিইউ থাকা অবস্থায় আইসিইউ সেবা পাচ্ছে না সুনামগঞ্জবাসী। তো আমি কথা বলেছিলাম এই সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন এই আইসিইউ ইউনিটটি বিগত 5 থেকে 6 বছর আগে উদ্বোধন হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের লোকবল সংকটের কারণে এই আইসিইউ শয্যা কিন্তু এখন পর্যন্ত চালু করা সম্ভব হচ্ছে না। আর এই আইসিইউ শয্যার না থাকার কারণে শিশু রুগী সহ যে অন্যান্য যে রুগীরা মুমূর্ষু অবস্থায়, তাদেরকে কিন্তু সিলেটে প্রেরণ করতে হয়। আমরা অনেক সময় দেখেছি সিলেটে নেওয়ার পথেও অনেক রুগী মারা যাচ্ছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি সুনামগঞ্জ সদর হাসপাতালে শিশু রুগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন ওয়ার্ডে যেমন রুগী রয়েছে, বহির্বিভাগে আমরা দেখেছি প্রায় শত শত রুগীরা কিন্তু চিকিৎসা নিয়েছেন, তারা বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। আর এখানে সিম্পল যারা হাম রোগ হয়েছে এমন যদি ধারণা করে ডাক্তাররা, তাদের সিম্পল সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করে, সেটা 4 থেকে 5 দিন লাগে সেই সিম্পলের পরীক্ষার ফলাফল আসতে। তো সুনামগঞ্জের এই যে চিত্র, বর্তমানে হাওর এলাকার শিশুরা কিন্তু সুনামগঞ্জ সদর হাসপাতাল নির্ভরশীল হয়ে কিন্তু এখানে আসছে। তো এখানে চিকিৎসার সংখ্যা অনেক সীমাবদ্ধতা রয়েছে, চিকিৎসক সংকট রয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানে সেবা পেতে শিশু এবং শিশুর যে অভিভাবকরা, তারা আমাদেরকে অনেকটাই আক্ষেপের সহিতই বলেছেন। তো ডাক্তাররাও কিন্তু অনেকটা তাদের যে সীমাবদ্ধতার কথা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশু ওয়ার্ড থেকে সর্বশেষ খবরাখবর।